দুনিয়া হয়রান হয়ে গেল যখন এক এমন বাদশাহ নিজেকে বদলানোর ফয়সালা করল যে নিজের জুলুম আর জবরের হুকুম রানীর জন্য মশহুর ছিল। তার রিয়ায়া যে দোয়া করত যে হয় তার তখত ছিনিয়ে নেওয়া হোক, নয়তো সে মৃত্যুর মুখে চলে যাক। একদিন বাদশার হৈরতেঙ্গেত ঘোষণা সবাইকে হয়রান করে দিল। বাদশাহ ঘোষণা করল যে সে তার পুরানো জালিমানা আদত আর রবায়া ত্যাগ করছে এবং এখন কারো উপর জুলুম আর নাইনসাফি করবে না। সে ওয়াদা করল যে তার হুকুমতে আদল ও ইনসাফি হবে এবং তার ওয়াদা তাকে নেকদিল বাদশার নামে মশহুর করে দিল। কয়েক মাস পর্যন্ত বাদশা তার কলের পাশ রাখল এবং রিয়ায়া তার ইনসাফ আর নেকির কবা বন গল। লোকে এখন তাকে দোয়া দিত এবং তার তারিফ করে না থাকত। কিন্তু এই তবদিলির কারণ কি ছিল এই সল সবার জানে গিদ্দিশ করতে থাকল। আখিরকার একদিন তার এক ওজির হিম্মত করে বাদশার কাছে পুছল গে সে কোন লম্হা ছিল যা তাকে এত বড় তবদিলিতে মজবুর করে দিল। বাদশা কিছুক্ষণ খামোশ থাকার পর এক গভীর শ্বাস নিল এবং কাহিনী বয়ান করল। একদিন আমি জঙ্গলে নিজের ঘোড়ায় সওয়ার ছিলাম এবং সরপটা দৌড়াচ্ছিলাম। হঠাৎ আমি এক মঞ্জর দেখলাম যা আমার দিল আর দিমাগে সদার জন্য নকশা হয়ে গেল। এক রিক কুত্তা এক লোমরি তাগুব করছিল। লোমরি নিজের যান বাঁচানোর জন্য তেজি থেকে নিজের বিলে পানা নিল, কিন্তু কুত্তা তার টাং কাটে ফেলেছিল যা থেকে সে সদার জন্য মজুর হয়ে গেল। বাদশা বলল, এই মঞ্জর হইব তন্নাক ছিল, কিন্তু কাহিনী এইখানে খতম হয়নি। থরিদের পর সেই শিকারী কুত্তা এক আদমির উপর ভুগতে লাগল। আদমি গুস্সে এক বড় পাথর তুলে তাকে কুত্তার উপর দিয়ে মারল, যা থেকে তার টাং ভেঙে গেল। কুত্তা তকলিফ থেকে চিল্লাতে থাকলো, কিন্তু এই সিলসিলা জারি থাকলো। সেই আদমি এখনও বেশি দূর যায়নি যে এক ঘোড়া তাকে লাত মারল, যা থেকে তার ঘুটনা ভেঙে গেল এবং সে জিন্দেগি ভরের জন্য মজুর হয়ে জমিনে গিরে পড়ল। বাদশা নিজের বাদ জারি রাখল। তারপর সেই ঘোড়া যে আদমিকে জখমি করার পর দৌড়াচ্ছিল এক গর্তে যা গিরল এবং তার নিজের টাং ভেঙে গেল। এই মঞ্জর আমাকে ঝংঝর করে রাখল। আমি ভাবলাম যে বুড়াই বুড়াইকেই জন্ম দেয়। বাদশা বলল যে যা তোমার সামনে আসে তার উপর ঘোর করা উচিত, যে ক্ষুধা থাকে এই মঞ্জর কেন দেখাচ্ছে। কোথাও এটা কোনো গুণা বা জুলুমের তম্বি তো নয়। এটা শুনে অজিরের দিলে এক নাপাক খেয়াল পয়দা হলো। সে ভাবল যে এখন বাদশার নেক দিল্লি থেকে ফায়দা উঠানোর এবং তাকে মাজু করার অক্ত এসে গেছে। সে ওই খেয়ালে ঘুম ছিল যে যেই সে কদম বাড়ালো সে সিঁড়ি থেকে গিরল এবং তার গর্দন ভেঙে গেল। তার নিজের বুড়াই তার জান মৃত্যুর স্বভাব বন গেল। এই কাহিনী আমাদের এক গভীর সবক দেয় যে বুড়াই কখনো বেজবাব থাকে না। ওর গুণা জুলুমের বদলা দুনিয়াহি মেলে, কিন্তু যদি কাউকে না মিলল তো হরগিজ এটা না ভাবো যে সে জিত গেল, বলকি তার বদলা আখিরাতে লেওয়া যাবে এবং এক এক টাকা হিসাব দিতে হবে। লিহাজা বাদশা জুলুম সেরে নেকি রাস্তা ইন্তকাব করলে এবং তার অঞ্জামি ইজ্জত আর মহাব্বত ছিল। আমাদেরও নিজের আশপাশের লোকদের খেয়াল রাখা উচিত। জুলুম আর বুড়াই ইনসানের ইজ্জত ছিনিয়ে নেয়। আমার উম্মিদ যে তোমরা এই কাহিনী থেকে অনেক কিছু শিখেছো এবং কোশিশ করে এটা একটা আম কাহিনী না বুঝো, বলকি এটা হর ইনসানের সাথে হয়। বস গৌর আর ফিক্রের জরুরাত। যদি তোমাদের সব আমেজ আর পুরানো কাহিনী শুনতে পছন্দ হয় তো বড়াহে করম পুরানো কিসসে।